ভোরের নরম আলো ধীরে ধীরে গ্রামের ছোট্ট বাড়িটার উঠোনে পড়ছে। উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল নিম গাছ। এই গাছটা যেন শুধু একটা গাছ নয়, এটা যেন বাড়ির একজন নীরব সদস্য। তার পাতাগুলো হালকা বাতাসে দুলছে, আর সেই দোলায় যেন লুকিয়ে আছে বহু বছরের গল্প। রিয়া প্রতিদিনের মতো আজও দাঁড়িয়ে আছে গাছটার নিচে, তার চোখে কৌতূহল। কারণ দাদু প্রায় বলে, এই নিম গাছটা শুধু গাছ নয়, এটা একটা ওষুধের দোকান। রিয়ার মনে প্রশ্ন জাগে, কিভাবে একটা গাছ এত উপকার করতে পারে? রিয়া ধীরে ধীরে দাদুর পাশে এসে বসে। দাদু হাতে একটা নিম পাতা নিয়ে তাকিয়ে আছে গাছটার দিকে। রিয়া হালকা গলায় জিজ্ঞেস করে, দাদু, এই নিম পাতা এত তিতা কেন? তিতা বলেই তো এত উপকার। তারপর দাদু বলতে শুরু করে এক অদ্ভুত গল্প। অনেক অনেক বছর আগে, যখন মানুষদের কাছে এত ওষুধ ছিল না, তখন মানুষ প্রকৃতির উপরেই ভরসা করত। আর সেই সময় থেকেই নিম গাছ মানুষের বন্ধু হয়ে উঠেছিল। গ্রামের মানুষদের কাছে নিম গাছ ছিল একটা আশ্রয়। গরমের দুপুরে এই গাছের ছায়ায় বসে মানুষ বিশ্রাম নিত। শুধু ছায়া নয়, নিম গাছ বাতাসও পরিষ্কার করে। এই গাছের পাতার মধ্যে এমন শক্তি আছে যা বাতাসের অনেক জীবাণু দূর করে দেয়। তাই আগে গ্রামের অনেক বাড়িতেই নিম গাছ লাগানো হতো, কারণ মানুষ জানতো নিম গাছ মানেই স্বাস্থ্য আর সুরক্ষা। রিয়া বাড়ির ভেতরে গিয়ে দেখে মা শিল নোড়ায় কিছু বাড়ছে। কাছে গিয়ে দেখে ওটা নিম পাতা। রিয়া অবাক হয়ে বলে, মা, তুমি নিম পাতা বাটছো কেন? কারণ নিম শরীরের জন্য খুব ভালো। নিম পাতা রক্ত পরিষ্কার করে। মা একটা ছোট নিম পাতা রিয়ার হাতে দেয়। রিয়া সাহস করে সেটা মুখে দেয়। কত তিতা! এটা খুব খারাপ। দাদু, তুমি খাবে? তিতা জিনিস সবসময় খারাপ হয় না, অনেক সময় সবচেয়ে উপকারী জিনিসই সবচেয়ে তিতা হয়। দাদু, আমি তো আজ জানলাম নিম পাতার গল্প। এটা কত উপকার করে। তিতা হলেও কিছু জিনিস খুব মূল্যবান। ঠিক বলেছ মেয়ে, জীবনের কিছু মুহূর্ত এমন কঠিন, তিতা, কিন্তু আমাদের শিখায়, আমাদের মজবুত করে। নিম গাছের মতোই, যার ছায়া আমাদের রক্ষা করে, যার শক্তি আমাদের শেখায়। জীবনের তিতা মুহূর্তগুলো সর্বদা আমাদের জন্য কিছু উপহার রাখে। হ্যাঁ দাদু।